6 ফেব্রুয়ারি 1948 সালে পরমবীর চক্র বিজয়ী নায়ক যদুনাথ সিং দেশের জন্য নিজের সর্বোচ্চ বলিদান দিয়েছিলেন। ওই দিন পাকিস্তান সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের নওশেরা অঞ্চলের তেন্দার পোস্টে হামলা চালায়, কিন্তু যদুনাথ সিং তার সহযোদ্ধাদের সঙ্গে মিলে পাকিস্তানি সেনাদের প্রতিরোধ করেন। পাকিস্তান সেনারা 3বার আক্রমণ চালায়, কিন্তু প্রতিবারই ভারতীয় সেনারা তাদের কড়া জবাব দেয়। দ্বিতীয় আক্রমণের সময় যদুনাথ সিং আহত হয়েছিলেন, কিন্তু তিনি লড়াই চালিয়ে যান। তার মেশিনগান থেকে বের হওয়া প্রতিটি গুলি পাকিস্তানি সেনাদের জন্য মৃত্যুর বার্তা হয়ে ওঠে। শেষ পর্যন্ত তিনি শত্রুদের পিছনে ঠেলে দিতে সক্ষম হন, কিন্তু একসময় এক গুলি তার বুকে, অন্যটি মাথায় লাগে। তিনি নিজের জীবন উৎসর্গ করে তেন্দার পোস্ট রক্ষা করেন। 1950 সালে তাকে মরণোত্তর পরমবীর চক্র সম্মানে ভূষিত করা হয়। 2023 সালে পরাক্রম দিবসে ঘোষণা করা হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের INAN 198 দ্বীপটির নাম পরিবর্তন করে যদুনাথ সিং এর নামে রাখা হয়েছে। আজ আজাদ হিন্দ ফৌজের বীর সেনা গুরবাজ সিং ধিল্লোর মৃত্যুবার্ষিকী। আজ আজাদ হিন্দ ফৌজের কর্নেল গুরবাজ সিং ধিল্লো 6 ফেব্রুয়ারি 2006 সালে গোয়ালিয়রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি 1933 সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের লড়াইয়ের জন্য ব্রিটিশ বাহিনী তাকে মালয়েশিয়ায় পাঠায়। 1942 সালে তিনি জাপানি বাহিনীর হাতে বন্দী হন। এরপর তার মনোভাব বদলে যায়। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করার সিদ্ধান্ত নেন। দেশে ফিরে তিনি আজাদ হিন্দ ফৌজে যোগ দেন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেন। 1945 সালে ব্রিটিশ বাহিনী তাকে এবং আজাদ হিন্দ ফৌজের অন্যান্য সৈনিকদের গ্রেফতার করে। তার বিরুদ্ধে লাল কিলা ট্রায়াল মামলা দায়ের করা হয়। দেশ জুড়ে ব্যাপক আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার চাপে পড়ে তাকে মুক্তি দিতে বাধ্য হয়। 1998 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। 6 ফেব্রুয়ারি 1971 সালে নাসার মুন মিশন অ্যাপোলো 14 চাঁদের মাটিতে অবতরণ করে। এই অভিযানের একজন মহাকাশচারী অ্যালান শেফার্ড এই দিনে চাঁদের গল্ফ খেলেছিলেন। অ্যালান শেফার্ড চাঁদের মাটিতে 2টি গল্ফ বল হিট করেছিলেন। এর ফলে তিনি চাঁদে গল্ফ খেলার প্রথম ব্যক্তি হয়ে ওঠেন। তিনি গল্ফ স্টিক ও বল তার স্পেস স্যুটে লুকিয়ে নিয়ে গিয়েছিলেন। নাসা 31শে জানুয়ারি 1971 সালে অ্যাপোলো 14 মিশন উৎক্ষেপণ করেছিল, যা নাসার 8ম চন্দ্র অভিযান ছিল।